নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় রাতের বেলা অস্ত্রধারী সন্ত্রাসীদের মহড়া চলছে বলে অভিযোগ করেছেন মোবাইল ফোন প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। তিনি নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কার্যকরী ভূমিকা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, সাধারণ ভোটাররা আতঙ্কিত। সন্ত্রাসীদের মহড়া দিয়ে ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি কমাতে চায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আজ রোববার দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এই সময় তিনি উল্লেখ করেন, এই নির্বাচনে মেয়র পদে জগ প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম ৪টি খুনের মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাসী, ছিনতাই ও চাঁদাবাজির মামলা রয়েছে। গত ৫ বছর ধরে তার ভাই মুঘল ও শফিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০০ দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে। তারা রাতের বেলায় যেসব কালো গ্লাসের গাড়িগুলো ব্যবহার করে সেসব গাড়িতে পুলিশ তল্লাশি করলে অস্ত্র পাওয়া যাবে বলে জানান মোবাইল ফোন প্রতীকের প্রার্থী। সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনী তৈরি করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই মেয়র প্রার্থী। এর আগে কাঞ্চনবাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন মেয়র প্রার্থী বাদশা। আগামী ২৬শে জুন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন সহ ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪০,৭৯৮ জন। তারা আমাদের জনপ্রিয়তা হিংসান্বিত হয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী জোগাড় করছে, অস্ত্রশস্ত্র জোগাড় করছে। তারা নিশি রাত্রে মাইক্রো দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। বিশেষ করে সংখ্যালঘুদের বেশি ভয়ভীতিটা দেখাচ্ছে। তারা যেন ভোট সেন্টারে না যায়, ২৬ তারিখের নির্বাচনে তারা যেন ভোট সেন্টারে গিয়ে ভোট না দিতে পারে। সেই জন্য বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় নিশিরাত্রে মানে রাত্র ১টা-২টার পর থেকে তারা মহড়া দিচ্ছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বললে আমার কাছে অভিযোগ আসতেছে। এই পরিস্থিতিতে প্রশাসনের প্রতি আমার আবেদন রইল, তারা যেন জিনিসটা ভালোভাবে দেখে এবং এটা রোধ করা এবং সন্ত্রাসীদের প্রতিরোধ করা ব্যবস্থা নেয়। পাশাপাশি নির্বাচন কমিশনকে আমি বলবো যে তারা যেন এদিকে নজর দেয় এবং যত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে তাদেরকে যেন প্রতিহত করে। আমাদের প্রতিপক্ষ যে রফিক, সে ৪টা খুনের মামলার আসামি। তার বিরুদ্ধে অস্ত্র মামলাও আছে, সন্ত্রাসী মামলা আছে, ছিনতাইয়ের মামলাও আছে, চাঁদাবাজির মামলাও আছে। আপনারা জানেন তার ভাই মোগল এবং শফিক সহ এলাকায় সমস্ত এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে গত ৫ বছর। ইতিপূর্বে তাদের বাড়ি থেকে পুলিশ চার্জ করে ১০০ দেশি অস্ত্র এবং বিদেশি অস্ত্র উদ্ধার করে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা জানেন যে সমস্ত এলাকায় তাদের সন্ত্রাসী বাহিনীর কারণে মানুষ ততিতে বাস করতে পারছে না। অনেকের নিরীহ মানুষের সম্পত্তি দখল করে নেওয়া হয়েছে। তারা বিভিন্নভাবে আমার কাছে অভিযোগ করছে, অনেকের জায়গায় সম্পত্তি যাদেরকে একটু দুর্বল পাইছে তাদের সম্পত্তি অস্ত্র দেখাইয়া সম্পত্তি দখল করছে, অনেক অভিযোগ। তাই আমি মনে করি তারা যখন কালো গ্লাস পরিহিত গাড়ি ব্যবহার করে নিশিরাত্রে, ওই গাড়িতে পুলিশ যদি হানা দেয়, পুলিশ যদি তাদেরকে চেক করে তাহলে অস্ত্র পাওয়া যাবে বলে আমার ধারণা। তবে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসী বা রাতের অন্ধকারে মানুষকে গিয়ে ভয়ভীতি দেখানো, সেটা কার্যকর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ভোটাররা ধীরে ধীরে একটু ভীতি হয়ে যাচ্ছে। তারা একটু শঙ্কা করছে যে নির্বাচনের দিন হয়তো হামলা হতে পারে, সেই জন্য তারা অনেক সংখ্যায় আছে।